উত্তর ২৪ পরগনা সোদপুর ২২ বছর বয়সী এক তরুণীর ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া ফকিরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ৩ মাসেরও বেশি সময় ধরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত আরিয়ান খান নিজেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিকের ছেলে পরিচয় বলে তরুণীকে চাকরির প্রলোভন দেখান। মার্চ মাসে তরুণী তার ফ্ল্যাটে পৌঁছানোর পর তাকে একটি বার রেস্তোরাঁয় কাজ করতে বাধ্য করা হয় এবং আপত্তিকর কাজে লিপ্ত হতে চাপ দেওয়া হয়। প্রতিবাদ বললে তাকে ফ্ল্যাটে আটকে রেখে সিগারেটের ছ্যাঁকা, লোহার রড দিয়ে মারধর, জোর করে চুল কেটে দেওয়া হয়, যৌন নির্যাতনও করা হয়। এই ঘটনার সঙ্গে অভিযুক্তের মা শ্বেতা খান ওরফে ফুলটুসি, যিনি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, জড়িত বলে অভিযোগ। শেখ হাবিবের রিপোর্ট, এইচ+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। সবকে টাকা দিয়ে পাড়ার লোককে খেয়ে রেখেছে। সে ওর হয়েই কথা বলে, গরিবের দিকে কেউ একটা কথা বলে না। ও টাকা আছে, পুলিশকে, পাড়ার লোকেদের, নেতাকে, প্রধানকে, আমি প্রধানের কাছে গেছি যখন আমার ছেলেদের অত্যাচার করেছে, শুধু বিনা অন্যায়ে দোকানে টাকা পয়সা নিয়ে ধার খেয়েছে, টাকা দিইনি বলে আমার ছেলেদের মেয়ে। কালকে কি ঘটনা? হ্যাঁ, কালকে ঘটনাটা ওই তো, কালকে যে পুলিশ এসেছিল, এসে আমাদের ঘর দেখেছে, আমরা নাকি লুকিয়ে রেখেছি। এখানে পুলিশ তদন্ত করে। এখানে খবর পেয়ে গেছে যে ওই একটা মেয়েকে আমাদের দুশ্মন, আমরা লুকিয়ে রেখে দেবো? না না, কালকে ভেতরে ভেতরে সবাই জানে, কেউ উপকাশ্য বলতো না, বলতো ছোট মেয়ের বন্ধু, ওর মেয়ের বন্ধু, ওখানে ফ্ল্যাটের লোকেদের বলতো আমার মেয়ের বন্ধু, এরম বলে রেখে দিত। তার ভেতরে কি করেছে না করেছে আমরা জানি। এইভাবে এরকম তারা মেয়েটাকে অত্যাচার করেছে। তারপরে কিছুদিন আগে শুনেছি ওর ছেলে বিয়ে করে নিয়েছে ওই মেয়েটাকে। আচ্ছা, এটা পরে আপনারা দেখেছিলেন মেয়েটাকে? দেখেছিলেন বাড়িতে? কেউ ওর ভিতরে আমি যাই, ওদিকে কেউ যায়, আমাদের যে দুশ্মনী করেছে আমরা আর যাই না। আচ্ছা, ঠিক আছে। এবারে অত নোংরা মাসে আজ থেকে না, প্রায় 20-25 দিনে নোংরা ওই ফ্ল্যাটে করে, কেউ প্রতিবাদ করে না। এর আগে কি কোনো মেয়ের সাথে এরকম করতো? হ্যাঁ, এর সাথে করছি কি জানো না, ও নোংরা মুখ করতো, ভোরে বেলায় আসে, রাত্রে যায়। মেয়ে কি ওর ঘরের ভেতরে অনেক লোকও আসতো, ম্যাটরাজের লোক আসতো, তার সাথে থাকতো, আমরা নিজের চোখে দেখেছি। ম্যাটরাজের লোক গাড়ি নিয়ে ওর ঘরে 3 দিন 4 দিন সপ্তাহ থাকতো। কি করতো, কি ব্যবসা ওনার? বলতো কি ব্যবসা, কেউ নোংরা ব্যবসা কেউ বলতে পারতো না, ও বলতো না। আমি ওই ফ্ল্যাটে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি ওই ম্যাটরাজের লোকের সাথে ওকে থাকতে, আমি নিজের চোখে দেখেছি। বলতো আমি নায়িকা, বই করি, একটা কি বইয়ে একটা সিন ছিল, সেইটা লোককে বলে খালি আমি নায়িকা নায়িকা। আমি তুমি নায়িকা তো একটা বই নাবে না কেন তোমার, তুমি কি নায়িকা, এরকম বলতাম সবসময়। না আমি বই করি, সেই কোন যুগে একটা দেবের বইয়ের সাথে একটা সিন আছে, খালি ওইটাকেই লোককে দেখায়, কিন্তু আদৌ হচ্ছে পুরো নোংরা নায়িকা। ও নোংরা বলতে কি ব্যবসা করতো? ওই খালি ওইসবই করতো। লোকের থেকে, আমাদের থেকে কত টাকা নিয়েছেন জানো? ভাষা নোংরা পাচ্ছে, এবারে মেয়ে পাচারটা এখন শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, কত যে ওর নামে জেল আছে, পুলিশ ওকে তোলে না কেন? প্রথম কথা, পাড়া সব বাসীরা বিনা অন্যায়, কোথাও পানি নেই, কোথায় এটা নেই ওটা নেই, এই ফ্ল্যাটের সব লোককে অত্যাচার করে। কিন্তু যেই কেউ কিছু বলতে যায়, ও পুলিশ ডেকে আনে, পুলিশ ওর হয়ে বলে, কিন্তু পুলিশ একটা প্রতিবাদ করে। এই জন্য আপনাকে থানায় কোনো সময় প্রতিবাদ করেছেন? হ্যাঁ, অনেক এখনো গিয়ে খবর নিতে পারে, কটা কেস আছে। আপনার নাম? ভাড়া চাইতে গেলে ভাড়া দেয় না, পানির ট্যাঙ্কের পয়সা দেয় না। বলো। আচ্ছা, আপনার নাম? সাবিনা। দেখো আপনি কি এখানে? বাইরে থেকে লোক নিয়ে এসে মেয়ে ছেলে নিয়ে এসে তার সঙ্গে বিজনেস করে, ও দেহ ব্যবসা করে। আবার ওর নতুন মেয়ে আসে, এই মেয়েটা ওর বিরোধিতা ছিল, ওই কাজে রাজি হয়নি, আজকে এইটা ওই জন্য এতটা বেড়ে গেছে। আর যে আগের পক্ষপাতী যে মেয়েগুলো ছিল, তারা কোনো কিছু করতো না। আমরা তো দেখি মেয়ে আসে যায়, ওর আত্মীয়তা না, আমাদের পাড়ার মেয়ে আসে যায়, তাদের চিনি না, অচেনা লোক, অচেনা মেয়ে আসে, অচেনা ছেলে আসে, আমরা তো তাদের চিনি না, আসে সব বিজনেস করতেছে। হ্যাঁ, আর ওই পাশের বাড়িতে
ওর আগের যে স্বামী ছিল। হ্যাঁ, প্রশাসন ফাঁড়িতে জানানো হয়েছে, ফাঁড়িতে গিয়ে যে করবে তার বিরুদ্ধে রেপ কেস দেবে, শ্লীলতাহানি কেস দেবে। তো ওই সব জন্য কেউ আর যায় না। যে খালি গামবাই শ্লীলতাহানি কেস দেবে, কারণ পুলিশ হয়রান করে, পেরেশানি করবে। আর পুলিশের গায়ে পড়লেই পুলিশ ওর পক্ষেই সব নেয়। এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে ওই মেয়েটার জন্য, না হয় পাড়ার যে ছেলে ওরকম করতে যাবে তার বিরুদ্ধেও আলাদা কেস দেবে। এইরকম বারবার করেছে, ওই জন্য কেউ আর যায় না। ওনার 3টে মেয়ে, হ্যাঁ, আর একটা ছেলে, একটা বাচ্চা মেয়ে এখন আছে, বছর 12-13 বয়স। মেয়েটার নাম কি? জয়া। বাচ্চা মেয়ে জয়া খাতুন। ওর মার নাম ফুলটুসকি শেখ হবে। ছেলেটার নাম আরিয়ান শেখ। ও খান বলা হচ্ছে, ওরা খান না, বাস্তব ওরা শেখ। ওরা 4 ভাই বোন, 3 বোন। এর ফুলটুসকি 1 বোন 6 ভাই। না, ওর ওই বোনের ওই কারবার, কি বলবো, ওকে ধরে রাখতে পারবে? ভাইদের নাম ফুলটুসকি নাম। ভাইদের না, ভাইদের সবার নামটা জানি না। হ্যাঁ, কিছু কিছু এরা সব জানে, এদের সমবয়সী। হ্যাঁ, আমার স্থানীয়। আমার নাম আব্দুল হাকিম সর্দার।